আজকে আমি দেশি মুরগির মাংস রান্না করব। তোমরা তো অনেকেই রান্না করো। এই দেশি মুরগির মাংসটাকে আমি একটু অন্যরকম করে রান্না করব। কড়াইতে কিভাবে রান্না করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তার জন্য এখানে আমি দেখো দেশি মুরগির মাংস নিয়ে নিয়েছি। এটা মোরগ এনেছে, দেখো মোরগের এগুলো থাকে, দুটোই রয়েছে। এগুলোটা আমি আলাদা রেখে দেবো, পরে যখন ঝোল মধ্যে ফুটবে তখন এটা দিয়ে দেবো। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর আমরা কেটেই নিয়ে এসেছি মোরগটাকে, বাড়িতে কাটিনি, কেটেই নিয়ে এসেছি। এবার এর মধ্যে আমি হলুদের গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেবো সামান্য অল্প একটুখানি লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আগে একটু মাখিয়ে নেব। লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়ে আমি এক সাইডে রেখে দেবো। মাংসটাকে আমি এক সাইডে রেখে দিয়েছি। রেখে দিয়ে এখানে একটা মিক্সির জার নিয়েছি। মিক্সির জারে একটা মশলা করে নেব, বেশি কিছু দেবো না। দেখো এখানে আমি কটা রসুন নিয়ে নিয়েছি, রসুন দিয়ে দেবো। যেহেতু ওখানে 1 কেজি প্রায় মাংস আছে, তার জন্য রসুনটা একটু বেশি করেই দিয়েছি। আর দেবো এখানে দুটো পেঁয়াজকে 4 ভাগ করে নিয়েছি, পেঁয়াজ কটাও দিয়ে দেবো। আর এখানে টমেটো দিয়ে দেবো, অর্ধেক টমেটো দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মিহি পেস্টটা তৈরি করে নিয়েছি। তোমরা বলতে পারো এর মধ্যে আমি জল দিইনি, কেন দিইনি জলটা বলো তো? টমেটো দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি, তার জন্য দেখো জল দিন, একবারে কত সুন্দর মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এই মিহি পেস্টটাকে আমি এক সাইডে রেখে দেবো। পরে দেখো মাংসটাকে আমি নিয়ে নিয়েছি। এবার এই মাংসটার মধ্যে সমস্ত মশলা আমি মাখিয়ে এক সাইডে রেখে দেবো। যেই মশলাটা মিক্সির জারে আমি মাখিয়েছি সেটা এখান থেকে অল্প একটু এখানে আমি মশলা দিয়ে দেবো। মিক্সির জার থেকে অল্প একটু মশলার মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো এখানে আমি 1 চামচের মতন আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দেবো এখানে আমি 1 চামচ। তোমরা ঝালটা যে যেরকম খাবে সে সেরকম দিয়ে দেবে। লবণ দিয়েছি বলে লবণটা দেবো না এখন, আর পরে চেক করে আবার পরে দেবো। হলুদের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে দেবো এবার আমি জিরের গুঁড়ো 1 চামচের হাফ চামচ, ধনের গুঁড়ো দেবো 1 চামচের হাফ চামচ। আর দেবো এখানে আমি দেখো টক দই। তোমরা টক দইয়ের বদলে তোমরা এখানে লেবু দিতে পারো। 2 চামচ টক দই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার সব কিছু দিয়ে এবার ভালোভাবে মাখিয়ে নেব। আর তেল দিয়ে দেবো, তেলটা দিতে ভুলে গেছিলাম। তেল দিয়ে দেবো একটু পরিমাণ মতনই তেলটা দেবো। তেলটা দিয়ে এইভাবে ভালোভাবে মাখিয়ে নেবো। একটু মাখিয়ে নিয়ে আমি ফ্রিজে রেখে দেবো, আধ ঘন্টা মতন ফ্রিজে রেখে দেবো। এখানে দেখো আমি একটা বোল নিয়েছি, কিছু মশলা তো আমি চিকেনের সঙ্গে মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। এদিকে তত সময় আলুটাকেও কেটে নিয়েছি, কেটে এক সাইডে রেখে দিয়েছি। অল্প কিছু আলু দেবো। আলু আর ঝোল দিয়ে দেখবে দেশি মুরগির মাংস যদি হয় তোমার আলু আর ঝোল দিয়ে খাওয়া হয়ে যায়, তার জন্য আলুটাকে একটু কেটে এক সাইডে রেখে দিয়েছি, ধুয়েও নিয়েছি। তারপরে একটা বোলের মধ্যে আমি মিক্সির জারে মশলাটাকে পুরোটাকেই নিয়ে নিয়েছি। পুরো মশলাটাকে নিয়ে তারপরে আমি ওর মধ্যে আমি 1 চামচ আদা বাটা দিয়েছি চিকেনের মধ্যে, মাংসর মধ্যে। মাংস আর চিকেন একই ব্যাপার। আর এখানে দেখো 1 চামচ আদা বাটা আমি দিয়ে দেবো। আর দিয়ে দেবো ওর মধ্যে 1 চামচ লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা দিয়েই করবো রান্নাটা আজকে আমি। পরিমাণ মতন হলুদের গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো, 2 চামচ হলুদের গুঁড়ো দেবো এর মধ্যে আমি। তার সাথে দিয়ে দেবো জিরের গুঁড়ো 1 চামচে হাফ চামচ এর আগে দিয়েছি। আর 1 চামচে হাফ চামচ দেবো ধনের গুঁড়ো। মিক্সির জারে একটু মশলা লেগেছিলো, তার জন্য দেখো মিক্সির জারের মধ্যে একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে এই জলটাও আমি বোলের মধ্যে নিয়ে এবার এই মশলাগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নেব। এই মশলাগুলোকে ভালোভাবে মিশিয়েও আমি এক সাইডে রেখে দেবো। ওইদিকে আমি মশলাটা রেডি করতে হতে এখানে একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা দেখো গরম হয়েও গেছে। তেল দিয়ে দেবো, প্রথমে অল্প করে তেলটা দেবো। দিয়ে আলুগুলোকে যে কেটে রেখে দিয়েছিলাম আলুগুলোকে আগে ভেজে নেব। আলুগুলোর মধ্যে একটু হলুদের গুঁড়ো দেবো অল্প করে, আর দেবো অল্প একটু লবণ দিয়ে আর হলুদের গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। এখন আধ ঘন্টা বেশি হয়ে গেছে। ফ্রিজ থেকে মাংসটাকে নিয়ে এসে বাইরে রেখে দেবো আলুটা ভাজতে। এখন দেখো আলুগুলো কিন্তু অনেকটাই লাল লাল হয়ে গেছে। এবার এই আলুগুলোকে আমি
তুলে নেব। সব আলুগুলোকে তুলে পরিমাণ মতো তেল দিয়ে দেবো একটু, যেহেতু মাংসের মধ্যে তেল মাখানো আছে তার জন্য অল্প করে তেলটা আমি দিয়েছি। তেল দিয়ে ফোড়ন দেবো। দেখো এখানে কটা গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা দিয়ে দিয়েছি, আর এলাচ, লবঙ্গ, দারচিনি এর মধ্যে দিয়ে দেবো। অল্প করে দিয়েছি, আর দারচিনিটাকে এলাচটাকে মুখটাকে ফাটিয়ে দিয়েছি। ফাটিয়ে দিয়ে এবার আমি কিছুটা পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা এর সাথে একটু ভেজে নেবো। তেলটা গরম ছিল, দেখো খুব তাড়াতাড়ি ফোড়নটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটাকে একটু লাল লাল যতক্ষণ না হবে ততক্ষণ একটু ভাজবো, হালকা লাল লাল হলেই হয়ে যাবে। পেঁয়াজটা ভেজে নিয়ে দেখো এখানে যে মশলাটাকে আমি বাটির মধ্যে মিশিয়ে রেখে দিয়েছিলাম, যে পুরো মশলাটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার মশলাটাকে একটু কষিয়ে নেবো। বাটিটাকে একটু ধুয়ে জলটাকেও আমি এর মধ্যে দিয়ে দেবো, যেহেতু বাটির মধ্যে অনেকটাই মশলা লেগেছিলো। এবার একটু কষিয়ে নিতে হবে মশলাটাকে। দেখো মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, কিন্তু আমি একটা জিনিস স্বাদ বাড়ানোর জন্য একটু চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে স্বাদটা অনেকটাই বেড়ে যায় আর দেখতেও ভালো লাগে, তার জন্য সামান্য একটু চিনি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর ওর মধ্যে আমি 2 চামচ টক দই দিয়েছি। এর মধ্যে আমি এবার 2 চামচ টক দই দিয়ে দেবো, যেহেতু এখানে 1 কেজি মাংস আছে তার জন্য 4 চামচ টক দই আমি এর মধ্যে দিলাম। কালারটাই চেঞ্জ হয়ে গেছে, আর দেখো চারিপাশ দিকে তেল বেরিয়ে এসেছে। আর কষাবো না। এবার আমি যে মাংসটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই মাংসটাকে আমি একটু বের করে রেখে দিয়েছি। এবার আমি চিকেনগুলো সব দিয়ে দেবো এর মধ্যে অল্প অল্প করে। মেটেটা দেবো না, মেটেটাকে তুলে রেখে দেবো, অল্পই মেটে আছে। মশলার মধ্যে চিকেনগুলোকে দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটা টাইম নিয়ে কষাতে হবে। কষানোর সময় একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি কষানোটা হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেবো। ঢাকা দেওয়াতে কতটা জল বেরিয়েছে দেখো। এক্সট্রা কিন্তু জল আমি এর মধ্যে দিইনি, ঢাকা দেওয়াতে জলটা বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি স্টমাকটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে এবার স্টমাকটা এর সাথে আমি কষিয়ে নেব। কষাতে কষাতে দেখবে আবারও তেল বেরোবে। তেল যতক্ষণ না বেরোবে তত সময় কষাবো, কারণ যেহেতু জল বেরিয়েছে জলটা শুকিয়ে যাবে, তারপরে তেলটাকে বেরিয়ে আসবে। এখন আর ঢাকা দেবো না, ঢাকা না দিয়ে এইভাবে জোরে গ্যাসটাকে জোরেই দেওয়া আছে, দিয়ে একটু গ্যাসটা জোরে দিয়ে জলটাকে একটু শুকিয়ে নেব। দেখো যত জল শুকোচ্ছে তত দেখো চারিপাশ দিয়ে কেমন তেল বেরিয়ে আসছে। এই তেলটা বেরিয়ে আসলে ভাববে যে মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি কিন্তু তোমাদের কিছুক্ষণ পরে দেখাচ্ছি। দেখো এখন কিন্তু যতটা জল ছিল ততটা জল কিন্তু এখন আর এর মধ্যে নেই, একদমই কষানো কমপ্লিট হয়ে গেছে। শুকনো শুকনো টাইপে চলে এসেছে একদম, আর তেলও বেরিয়ে এসেছে। দেখো এরকম হয়ে গেলে ভাববে যে কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পাশে একটু গরম জল বসিয়েছিলাম জল গরম করতে, সেই গরম জলটাই আমি এর মধ্যে দেবো, ঠান্ডা জল দেবো না। কালারটা দেখলেই বোঝা যাচ্ছে যে কষানো কেমন হয়েছে। প্রায় আমি আধ ঘন্টা ধরে এই মাংসটাকে কষলাম। যেটুকু জল দরকার সেটুকু জল আমি এর মধ্যে দিয়ে দেবো। একটু উষ্ণ উষ্ণ গরম জল হলেই হবে, নয়তো এমনি দেশি মাংস তার মধ্যে আরও শিটকিয়ে যাবে ঠান্ডা জল দিলে। আর ঠান্ডা জলটা আমি দিলাম না, একটু গরম জল করেই দিয়ে দিলাম। এবার একটু ফুটিয়ে নেব, ঝোলঝোলি করবো। দেখবে দেশি মাংসর কিন্তু ঝোলটাই বেশি ভালো লাগে খেতে, তার জন্য ঝোলঝোলি করবো বলে একটু ঝোলটা বেশি করেই দেবো। তা যেই ফুটে যাবে তখনই আলুগুলোকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে পরেই দিলাম, কেন আলুগুলো এমনি চন্দ্রমুখী আলু, তাতে আবার ছোটো ছোটো করে কাটা হয়েছে, তার জন্য ঝোলটা ফুটিয়ে তারপরে আলুগুলোকে দিলাম। আগে দিলে গলে যাবে, তার জন্য দেরি করে দিয়েছি। এবার ভালোভাবে আরও একটু ফুটিয়ে নেব। কতটা জল আমি দিয়েছিলাম এখন ফুটে ফুটে একদমই শুকিয়ে গেছে জলটা। ঝোল এখন আর বেশি নেই, এটুকু ঝোল আমি রাখবো। এটা ভাত খাওয়া যাবে না, এটুকু ঝোল দিয়েই এক থালা ভাত মেখে খাওয়া যাবে। এত সুন্দর লাগবে দেশি মুরগির মাংস। দেখো বাবা মাথাটাও ফেলেনি, মাথাটাকেও নিয়ে এসেছে।
মুরগি তো না, মোরগ নিয়ে এসেছে। আমরা মোরগের মাংসটা বেশি পুরো খাসির মাংসের মতো লাগে খেতে, তার জন্য বললাম যে মোরগের মাংসটা নিয়ে আসো, মোরগ নিয়ে আসো একটা। তাও গোটা মোরগ কেটেই নিয়ে এসেছিলো, গোটা মোরগ বাড়িতে আনেনি। বাড়িতে কে কাটবে, আমাদের তো কাটার অভ্যাস নেই, তার জন্য দেখো কীরকম গলে গেছে। দেখো কড়াইতে রান্না করে এত সুন্দর গলে গেছে, দেখো তোমরা দেখলে বুঝতে পারছো কীরকম গলে গেছে। ধরতে ধরতে দেখো কেমন হয়ে গেছে। এখন একদমই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। নামানোর আগে দেখো এখানে শাহি গরম মশলা নিয়ে নিয়েছি একটুখানি। শাহি গরম মশলা দিয়ে দেবো অল্প করে। শাহি গরম মশলা দিলে আরও টেস্টটা 3 গুণ বেড়ে যাবে। কমপ্লিট হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে, খেতে না কতটা সুন্দর হবে। কমপ্লিট, এবার নামিয়ে দেবো আমি। কমপ্লিট করে এখন আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে একটা জায়গায় নিয়ে নেবো। তোমরাও এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখো, দেশি মুরগির মাংস এইভাবে রান্না করবে। ঠিক যদি রান্না করে খেয়ে তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো, ফেসবুকের পেজটি ফলো করে দেবে। যদি ইউটিউব থেকে দেখো, ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে কোনো বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করে নি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।